আগামী 25শে জুন কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে 2024 কোপা আমেরিকায় নিজেদের মিশন শুরু করবে ব্রাজিল। সেই লক্ষ্যে গতকাল 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটির হেড কোচ দরিবাল জুনিয়র। তার ঘোষিত দল থেকে ক্যাসিমেরো, জেসুসের মতো অভিজ্ঞ ফুটবলাররা যেমন বাদ গেছেন, তেমনই দলে আবার জায়গা পেয়েছেন এনরিকের মতো তরুণ ফুটবলাররা। এছাড়া ইনজুরির জন্য কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। ইনজুরির জন্য লিভারপুলের হয়ে সেইভাবে পারফর্ম করতে না পারা এলিসন বেকারের সাথে রয়েছেন ম্যান সিটির এডারসন ও অ্যাথলেটিকো পিয়ারের বেন্তো ম্যাথিউস। যদিও গুঞ্জন আছে কোপা আমেরিকার জন্য বেন্তো ম্যাথিউস প্রথম পছন্দ দরিবালের। ডিফেন্স লাইনে মার্কিনুইসের সাথে গ্রাভিয়েল, লুকাস রিভালদো, ডানিলো লুইস, ইয়ান কৌটা, গুলহার্মে এবং ওয়েলডেস বেজেস আছেন দলে। মিডফিল্ডে ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেজ, ডগলাস লুইস, আন্দ্রেয়াসের সাথে আছে অভিজ্ঞ লুকেস পাকেতা। তবে দলটির সবচেয়ে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরোর জায়গা হয়নি দরিবালের দলে, কারণ এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার পারফরমেন্সের গ্রাফ একদম নিম্নমুখী। তাই তো অফ ফর্মে থাকা ক্যাসিমিরোকে কোপার মতো বড় আশার খেলানোর ঝুঁকি নিতে চান না হেড কোচ দরিবাল। আক্রমণভাগী মূল শক্তির জায়গা ব্রাজিলের জন্য, এখানে যেন ফুল ফর্মে থাকা তারকাদের ছড়াছড়ি। আক্রমণভাগে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের সাথে রয়েছেন একাধিক ফরোয়ার্ড যারা একাই ম্যাচ ঘুরে দেওয়ার যোগ্যতা রাখেন। ব্রাজিলের আক্রমণভাগে রয়েছেন স্যাভিও, রাফিনিয়া, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, গ্রাবিয়েল, এনরিক এবং লিমা। তবে ইনজুরির জন্য দলের সাথে নেই রিচার্লিসন, যদিও সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স দলের সাথে থাকার মতোও না। এছাড়া অভিজ্ঞ ফরোয়ার্ড জেসুস এই মৌসুমে আর্সেনালের হয়ে খুব একটা ভালো ফর্মে নেই। 25 ম্যাচ খেলে করেছেন মাত্র 4 গোল, তাই তাকেও দলে রাখেনি দরিবাল। এছাড়া ইনজুরি ও অফর্মের জন্য কপাল পড়েছে আরেক ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্থনির। এই মৌসুমে ম্যান ইউনাইটেডের হয়ে 28 ম্যাচ খেলে করেছেন মাত্র 1 গোল। দরিবাল জুনিয়র কোপার আগে নিজের দলকে পরখ করে নেওয়ার জন্য সুযোগ পাচ্ছেন 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলার, যেখানে আগামী 9 জুন মেক্সিকো এবং 13 জুন ইউএসের বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল।